I never thought I'd feel like this. This is Infinix Note 12 2023. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Infinix Note 12 2023 অফিসিয়াল এই ফোনটির ফুল রিভিউ, আনবক্সিং অ্যান্ড ওভার ডিটেলস। সো এই ফোনটি কেমন হতে যাচ্ছে 2023 সালে এসে Infinix Note 12 2023 এই মডেলটি হচ্ছে 20,000 থেকে 22,000 টাকা রেঞ্জের মধ্যে এই ফোনটি কেমন হবে আপনাদের। সো ফ্রেন্ডস, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। আমি আছি সৈকত আপনাদের সাথে, আপনারা দেখছেন সৈকত টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। সো এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে অবশ্যই বলবো ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য। সো Infinix Note 12 2023 এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে, 8/128GB এবং 8/256GB। সো এই ফোনটি দেখতে খুবই চমৎকার। আমাদের হাতে হোয়াইট কালার ভেরিয়েন্টে রয়েছে, এছাড়াও আরও 3টি কালার বাজারে অ্যাভেলেবল রয়েছে এই ফোনটির। অ্যান্ড এটি ফোনটি অফিসিয়ালি 8/128GB হচ্ছে 19,999 টাকায় পাওয়া যাচ্ছে, এবং 8/256GB ভেরিয়েন্টটি আপনারা পেয়ে যাবেন মাত্র 22,999 টাকায়। সো যারা কিনতে যাচ্ছেন অবশ্যই 20,000 টাকা রেঞ্জের মধ্যে চমৎকার আউটলুকিং একটি ফোন এবং 50 মেগাপিক্সেলের একটি ট্রিপল ক্যামেরা লেন্স রয়েছে এই ফোনটিতে ফ্রেন্ডস। এছাড়াও হেলিও G99 একটি গেমিং চিপসেট রয়েছে এই ফোনটিতে ফ্রেন্ডস। সো এই ফোনটির ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.7 ইঞ্চির একটি বিশাল বড় ডিসপ্লে। অ্যান্ড সাউন্ড হিসেবে আপনি ডলবি অ্যাটমসের হচ্ছে সাউন্ড স্পিকার পেয়ে যাবেন, ডুয়াল স্টেরিও স্পিকার। সো এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস। সো ইচ্ছাপুরন শোরুম, যেটা হচ্ছে রহমান শপিং মলের দ্বিতীয় তলায়, এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তায় অবস্থিত, শপ নাম্বার 16/F। এই শপে আসলে আপনারা পেয়ে যাবেন Infinix Note 12 2023 সহ এছাড়াও প্রি ওন্ডেড ডিভাইস এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের অনেক দারুণ দারুণ ডিভাইস আপনারা এই শপে আসলে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করুন, পুরো ভিডিও শপের ডিটেলস আমি হচ্ছে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ। সো আমরা Infinix Note 12 2023 হচ্ছে প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করবো ফ্রেন্ডস। সো যারা এই ফোনটি কিনতে যাচ্ছেন অবশ্যই চলে আসুন ইচ্ছাপুরন শোরুমে। সো Infinix Note 12 2023 এই ফোনটি আমার হাতে রয়েছে। সো এই ফোনটি আমরা এখন আনবক্সিং করবো। এখানে হাইলাইট করে লেখা রয়েছে অ্যামোলেড প্যানেল, NFC সাপোর্টেড। এছাড়াও এই ফোনটিতে রয়েছে ফুল HD+ রেজুলেশনে 6.7 ইঞ্চি ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে, 33 ওয়াট ফাস্ট চার্জার, BTRC নোটিশও রয়েছে দেখছেন ফ্রেন্ডস, ডুয়াল স্পিকার রয়েছে এটাতে, অ্যান্ড 50 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড আপ টু 13GB র্যাম। আমার এই জায়গাটা একটু খটকা লেগেছে, এখানে আপ টু 13GB র্যাম না লিখলেও পারতো। এটা হচ্ছে মূলত 8GB র্যাম প্লাস হচ্ছে ভার্চুয়াল র্যাম রয়েছে। সো আনবক্সিংয়ের শুরুতে আমরা প্রথমে এই ফোনটি পেয়ে গেলাম ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন আনবক্সিংয়ের শুরুতে হচ্ছে Infinix Note 12 2023 এই ফোনটি আমার হাতে রয়েছে। যেটা লেখা রয়েছে হেলিও G99 এর 6 ন্যানোমিটারের হাই পারফরমেন্স একটি চিপসেট রয়েছে এই ফোনটিতে। অ্যান্ড এটা দেখতে লুকিং খুবই চমৎকার ফ্রেন্ডস। এটাতে গ্লাস ফ্রন্ট প্যানেল রয়েছে, গ্লাস ব্যাক রয়েছে পিছনে, অ্যান্ড সাইডে রয়েছে প্লাস্টিক ফ্রেম। সো বক্সের ভিতরে কী কী রয়েছে চলুন দেখে আসি। ইনফিনিক্সের একটি স্মার্ট ওয়ারেন্টি কার্ড রয়েছে, এটাতে 12 মাসের আপনারা ফুললি অফিসিয়ালি হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাবেন। দেন সেকেন্ডলি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটি সিম ইজেক্টর টুল পিন, যেটার মাধ্যমে আপনারা সিম ট্রেটা খুলে হচ্ছে সিম অ্যান্ড মেমোরি কার্ড এটার ফোনে হচ্ছে ইনসার্ট করতে পারবেন। এছাড়াও তৃতীয়ত আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি সিলিকন কভার। সো এই ফোনটির সাথে যারা স্ক্র্যাচ যাতে না পড়ে এর জন্যই হচ্ছে এই কাভারটি দেওয়া হয়েছে। সিলিকনের একটি চমৎকার কাভার রয়েছে ফ্রেন্ডস এই ফোনটির সাথে ফ্রেন্ডস। সো এই কাভারটি দেখতে পাচ্ছেন খুবই একটু স্ট্রংও রয়েছে মোটামুটি। দেন আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ইনফিনিক্সের হচ্ছে একটি চার্জিং ব্রেক, যেটা হচ্ছে 33 ওয়াটের। সো ইনফিনিক্সের 33 ওয়াটের চার্জিং ব্রেক আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটির সাথে। সো এই ফোনটি চার্জ হবে খুব দ্রুত, এটা চার্জ হতে আপনার সময় নেবে। 5000 mAh ব্যাটারি থাকাতে অনেক দ্রুত চার্জ করে ফেলবে এই ফোনটি ফ্রেন্ডস। সো 33 ওয়াট ফাস্ট চার্জ এই ফোনটির সাথে 5000 mAh এর একটি বড় ব্যাটারি থাকাতে অনেক দ্রুত আপনারা চাইলে চার্জ করতে পারবেন। অ্যান্ড একটি কেবল পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে মাইক্রো ইউএসবি, এটা হচ্ছে USB টু হচ্ছে টাইপ সি পোর্টের একটি কেবল রয়েছে এই ফোনটির সাথে।
ফ্রেন্ডস। সো আমরা চলুন ফোনটি হচ্ছে র্যাপিং আপ করি। সো ফোনটি র্যাপিং আপ করার পর আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার আউটলুকিং ডিজাইনের আমাদের কাছে হোয়াইট কালারের এই ফোনটি রয়েছে ইনফিনিক্স নোট 12 2023। এই ফোনটি পিছনে গ্লাস ব্যাক হওয়াতে খুবই চমৎকার লাগে ফোনটি হাতে নিতে ফ্রেন্ডস। অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ফোনটিতে ফ্রেন্ডস। অ্যান্ড এই ফোনটিতে আপনার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের হচ্ছে অ্যামোলেড প্যানেল, যেটা হচ্ছে 393 পিপিআই রয়েছে এই ফোনটিতে। সো ব্রাইট আউটডোরে গেলে হয়তো বা কিছুটা আপনারা একটু পাবেন, বাট আমার কাছে ডিসপ্লেটা খুবই চমৎকার লেগেছে ইনডোর কন্ডিশনে। অ্যান্ড পোর্শন বাটন হিসেবে এখানে ভলিউম আপ ডাউন বাটন অ্যান্ড সাইডে হচ্ছে পাওয়ার বাটন রয়েছে, যেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে সাইড মাউন্টেড। অ্যান্ড এটা হচ্ছে রাইট সাইডে রয়েছে, অ্যান্ড লেফট সাইডে সিম ইজেক্টর ট্রে রয়েছে। অ্যান্ড এই উপরে হচ্ছে কোনো নাই, এটা এখানে হচ্ছে একটি চাইলে হচ্ছে এখানে একটি নয়েজ ক্যান্সেলিং মাইক দিতে পারতো, যেটা হচ্ছে ভোল্টেজ সাপোর্টের জন্য খুব ব্যবহার করা হয়, বাট এই ফোনটিতে নেই। অ্যান্ড এখানেই হচ্ছে ইনফিনিটি ইউ ডিসপ্লে ইউজ করা হয়েছে। ইনফিনিটি ইউ না ইউজ করে যদি পাঁচশোল ইউজ করা হতো তাহলে খুবই চমৎকার লাগতো। অ্যান্ড বেজেল হিসেবে বেজেলটা খুবই কমই রাখা হয়েছে এই বাজেট রেঞ্জের মধ্যে, 20,000 রেঞ্জের মধ্যেই আমার মনে হয়। অ্যান্ড এটাতে পোর্শন বাটনের নিচে রয়েছে 3.5mm জ্যাক অ্যান্ড হচ্ছে মাইক্রোফোন অ্যান্ড টাইপ সি পোর্ট অ্যান্ড হচ্ছে স্পিকার গ্রিল। এই ফোনটি ডুয়াল স্পিকার হওয়াতে খুবই চমৎকার হচ্ছে আপনার মিডিয়া কনজাম্পশন করতে পারবেন। ফোনটি আমরা স্টার্ট করছি ফ্রেন্ডস। সো স্টার্ট হচ্ছে বুট আপ, আমরা হচ্ছে এটাকে একটু ফাস্ট আপ করে দিচ্ছি। সো বুট আপ হচ্ছে সেট আপ করে আমি পরবর্তীতে আসছি ফ্রেন্ডস। সো এই ফোনটিতে হচ্ছে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G99 এর একটি গেমিং চিপসেট, যেটা হচ্ছে 6 ন্যানোমিটারের। এখানে লেখা রয়েছে হাই পারফরমেন্স হচ্ছে মনস্টার এনার্জি একটি প্রসেসর। সো এই ফোনটিতে হচ্ছে আপনারা পাবেন 8GB র্যাম অ্যান্ড হচ্ছে 128 অ্যান্ড 256GB হচ্ছে স্টোরেজ। দুটি স্টোরেজে পাওয়া যায় মার্কেটে। আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে 128GB। সো এটার স্পিড হচ্ছে আপ টু 2.2 GHz একটি প্রসেসর রয়েছে। সো আমার হাতে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন। সো এখানে হচ্ছে ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের, যেটা হচ্ছে কোয়াড এইচডি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। অ্যান্ড সিস্টেমে অ্যান্ড্রয়েড হিসেবে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 13, যেটা হচ্ছে লেটেস্ট যে আপডেটটা সেটাই পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে ফ্রেন্ডস। সো ক্যামেরা হিসেবে ব্যাকে পাচ্ছেন হচ্ছে 15 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, 15 + 2 + 0.3 হচ্ছে আপনার হচ্ছে মেগাপিক্সেল তিনটি ক্যামেরা রয়েছে এই ফোনটিতে ফ্রেন্ডস। সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 128GB স্টোরেজের মধ্যে 50% হচ্ছে সিস্টেমে হচ্ছে এটাকে কনজাম্পশন করে ফেলছে। অ্যান্ড এটাতে ওয়ান হ্যান্ড ইউজেবিলিটি খুবই চমৎকার, যেটা হচ্ছে ওয়েট হিসেবে 195 গ্রাম রয়েছে ফোনটিতে ফ্রেন্ডস। সো সরি, অ্যান্ড্রয়েড হিসেবে এটাতে অ্যান্ড্রয়েড 12 রয়েছে, অ্যান্ড্রয়েড 13 না 12 রয়েছে ফ্রেন্ডস। সো একটু আগে 13 বলা হচ্ছে, এটা অ্যান্ড্রয়েড 12 হচ্ছে রানিং রয়েছে ফ্রেন্ডস। XOS ভার্সন, যেটা হচ্ছে আপনার ইনফিনিক্সের হচ্ছে সফটওয়্যার ভার্সন, যেটা XOS ভার্সন রয়েছে এই ফোনটিতে। অ্যান্ড এই ফোনটিতে ডেডিকেটেড স্লট থাকাতে আপনারা চাইলে এক্সট্রা মেমোরি কার্ড হচ্ছে বিল্ড করতে পারবেন, এটা 1TB পর্যন্ত। অ্যান্ড হচ্ছে আপনারা এটাতে সেন্সর হিসেবে অনেকগুলো সেন্সর পেয়ে যাচ্ছেন। ক্যামেরাতে হচ্ছে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, হচ্ছে AI ক্যামেরা, বিউটি মোড, AI শর্ট ভিডিও, নাইট স্ল্যাপ, অনেক প্রো ভিডিও মোড, মানে হচ্ছে অনেক চমৎকার ফিল্ম ভিডিও মোড রয়েছে এটাতে। তো চাইলে চমৎকার হচ্ছে এটা দিয়ে হচ্ছে ভিডিও করতে পারবেন। যে ফিল্ম নামে একটা অপশন রয়েছে এই ফোনটিতে ফ্রেন্ডস। তো চলুন আমরা ক্যামেরা স্যাম্পল কিছু দেখে আসবে পরেই, যে ক্যামেরাতে এটা কেমন ছবি আসে অ্যান্ড ভিডিও রেকর্ডিং করলে আসলে কেমন আসে। সো আমি ফার্স্ট ইমপ্রেশনেই কিছুটা দেখানোর চেষ্টা করেছি ফ্রেন্ডস শর্ট টাইমের মধ্যেই। সো এখন আমরা হচ্ছে পিকচার স্যাম্পলগুলো দেখে আসবো ফ্রেন্ডস, চলুন। সো পিকচার স্যাম্পলে আমি ইনডোর কন্ডিশনে খুবই চমৎকার ছবি পেয়েছি এই ফোনটি দিয়ে ফ্রেন্ডস। সো এটাতে হচ্ছে 50 মেগাপিক্সেল f1.6 অ্যাপারচারের একটি ক্যামেরা আছে, দারুণ ক্যামেরা, যেটা লো লাইটে খুব চমৎকার ছবি তোলে। বাট আউটডোর কন্ডিশনে আমি এই ছবিগুলো তুলেছি, ছবি ভালো এসেছে, মোটামুটি খারাপ আসেনি। অ্যান্ড সেলফি ক্যামেরাতেও অনেক মোটামুটি ভালোই দারুণ সেলফি ছবি আসছে এটাতে। বাট এটাতে হচ্ছে আপনার ডেপথ সেন্সর হিসেবে 2 মেগাপিক্সেল দেওয়া রয়েছে। অ্যান্ড হচ্ছে আপনার একটা VGA ক্যামেরা রয়েছে 0.3 মেগাপিক্সেলের। এটা দিয়ে আসলে কি হচ্ছে এই ফোনটিতে আমি আপাতত এটা শিওর না, বাট এটার হচ্ছে আল্ট্রা ওয়াইড একটা সেন্সর দেওয়া যেত এই ফোনটিতে ফ্রেন্ডস।
বাট তারপরেও ডে লাইটে হচ্ছে খুবই চমৎকার ছবি আসে এই ফোনটি দিয়ে। তো আপনারা চাইলে এটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে এডিট ছাড়া এই ফোনটি দিয়ে হচ্ছে ছবি তুলতে পারবেন খুবই চমৎকারভাবে। সো পোর্টস বাটনে দেখতে পারতেছেন যে এখানে রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন অ্যান্ড হচ্ছে পাওয়ার বাটন, যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে, যেটা হচ্ছে রাইট সাইডে রয়েছে। অ্যান্ড লেফট সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন এটি সিম ট্রে, সিম ইজেকশন পিন, যেখানে হচ্ছে দুটি সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। একই সাথে তিনটাই ইউজ করা যায় এই ফোনটিতে ফ্রেন্ডস। অ্যান্ড উপর দিকে কিছুই নাই দেখতে পারতেছেন। অ্যান্ড নিচের দিকে আমরা পোর্ট হিসেবে পেয়ে যাব হচ্ছে 3.5mm জ্যাকের হচ্ছে একটি পোর্ট অ্যান্ড মাইক্রো স্পিকার গ্রিল, অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে চার্জিং পোর্ট, টাইপ সি পোর্ট যেটাতে রয়েছে, অ্যান্ড স্পিকার গ্রিল রয়েছে। তাদের ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে ফ্রেন্ডস। সো যেটা শুরুতে আমি দেখিয়েছিলাম বক্সের ভিতরে। সো ফোনটি আমাদের সামনে স্টার্ট হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এটা 3টি কালার অ্যাভেলেবল রয়েছে ফোন ফ্রেন্ডস এই ফোনটিতে, ভলকানিক গ্রে, টুস্কানি ব্লু অ্যান্ড অ্যালপাইন হোয়াইট কালার। আমাদের হাতে যেটা রয়েছে অ্যালপাইন হোয়াইট। ইনডোর কন্ডিশন এটার হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস 393 ppi থাকার পরও আমি আউটডোরে খুবই কম ব্রাইটনেস আমার কাছে মনে হয়েছে। বাট হচ্ছে ইনডোর কন্ডিশন এটা খুবই চমৎকারভাবে হচ্ছে আপনার এটা খুবই চমৎকার আউটপুট দিয়েছে। আমি এটাতে কিছু ভিডিও প্লে করেছিলাম, আমার কাছে ভালোই লেগেছে। বাট আউটডোরে গেলে এটা ডিসপ্লে মানে হচ্ছে ফুল ব্রাইটনেসেও খুবই স্ট্রাগল করে দেখলাম। বাট এখানে হচ্ছে আপনারা হচ্ছে ইনডোর কন্ডিশন যখন এই ফোনটি ইউজ করবেন তখন আশা করতেছি কোনো সমস্যা হবে না। সো 20,000 টাকা রেঞ্জের মধ্যে আপাতত এই বাজেট রেঞ্জের মধ্যে এখন আপাতত অন্য কোনো ব্র্যান্ড হচ্ছে আপনাকে এই স্পেক প্রোভাইড করবে না যেটা ইনফিনিক্স আপাতত প্রোভাইড করতেছে রাইট নাও বর্তমানে। কারণ বর্তমানে জানেন হয়তো অফিসিয়াল ফোনগুলোর প্রাইস অনেক বেশি। সো এটা দিয়ে আমরা সাউন্ড টেস্ট করেছিলাম, ডিসপ্লে টেস্ট করেছিলাম ফ্রেন্ডস। শুনুন ডিসপ্লে টেস্ট শুনে আসা যায়। এটাতে ভিডিও হিসেবে আপনারা ইউটিউবে 1080p-তে হচ্ছে ভিডিও হচ্ছে আপনারা স্টার্ট করে দেখতে পারবেন। 1080p-এর উপর আর উঠতেছিল না, আমি দেখলাম যে 1080 পিক্সেলে। বাট 1080 পিক্সেল আসার পরে হচ্ছে ভিডিওটা হচ্ছে চলে যাচ্ছে, হয়তো আপডেট ইস্যু কারণে এরকম হয়েছে। আপডেটটা করলে আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, যে প্রবলেমগুলো রয়েছে ফোন। বাট এটা খুবই চমৎকার আমার হাতে যে ফোনটি রয়েছে ফোন ফ্রেন্ডস। সো এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস। সো ভিডিওতে হচ্ছে এটার স্পিড হিসেবে আপনারা ডিসপ্লেতে পাচ্ছেন হচ্ছে 90 Hz রিফ্রেশ রেট। তো এটাতে থাকাতে অনেক দ্রুত হচ্ছে আপনারা স্ক্রলিং করতে পারবেন ফ্রেন্ডস। এটা ডিসপ্লে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন, অ্যামোলেড প্যানেল হতে খুবই চমৎকার ভিউইং অ্যাঙ্গেল পেয়েছি আমি ইনডোর কন্ডিশনে। বাট আউটডোরে এটা স্ট্রাগল করে আমি শুরুতেই বলেছি। সো ফ্রেন্ডস এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। সো চিলড্রেন টেক কেয়ার, টাটা, এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।